প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় তারা হলেন নবীগণের ওয়ারিস। আল্লাহর বান্দা মনে রাখুন, আলেম ওলামা যদি নবীর উত্তরসূরি হন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা সম্প্রদায় যদি নবীর ওয়ারিস হয়ে থাকেন, তাহলে আমি কি বলতে পারি? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আলা হযরত আবু আমিরুস শরীয়ত দাদা হুজুর পীর কেবলা, আমি কি বলতে পারি? তারই প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন ব্যক্তিত্বকে আর অনেক মানুষকে আমি নবীর ওয়ারিস বলতে পারি। তবে যারা নবীর ওয়ারিস, ওরা তো নবীর গাছপালার ভাগিদার হয় না, ওরা নবীর জমি জায়গার পার্টনার হয় না, ওরা নবীর টাকা পয়সা অর্থ বিত্তর অংশীদারিত্ব হয় না, বরং নবী যে ইলম দুনিয়াতে রেখে গেছেন, সেই ইলমের অংশীদার ওলা আলেম সম্প্রদায়, ফকি সম্প্রদায়, মৌলানা সম্প্রদায়, তারা হলেন রাসূলুল্লাহর ইলমে দ্বীনের ওয়ারিস। ফুরফুরা বিশ্বাস কেবলা রাসূলুল্লাহর ইলমে দ্বীনের কি পরিমাণ ওয়ারিস ছিলেন নিশ্চিত করে বললে বোঝা যাবে। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা নিজ বাসভবনে ফুরফুরা শরীফের বারান্দাতে বসে আছেন। সন্ধ্যার পরেতে অনেক ভক্ত মুরিদেরাও সামনে রয়েছেন। মশার উৎপাতে হুজুর আমার চুপচাপ বসতে পারছেন না, মশার কামড়ে সবাই যেমন অস্থির হচ্ছেন। পিসাব কেবলার গায়েও মশায় কামড়াচ্ছে। একজন ব্যক্তি বললেন, হুজুর এত মশায় রাত্রি কি করে থাকবেন? বলে এইভাবে থাকবো। বললেন, মশায় তো আপনার কামড়াবে। পিসাব কেবলা বললেন, দাদা পীর কেবলা বললেন, বাবা আবু বকরের রক্তে যদি কোনো মশার রুজি থেকে থাকে, আবু বকর মশারি টানিয়ে ওই মশার রুজি বন্ধ করতে রাজি না। কথাটা কি খুব হালকা ওজনের কথা? বললেন, হুজুর সারাদিন আপনার কষ্ট, মেহনত, পরিশ্রম, রাতে একটু তো আরাম করে শোয়াটাও তো দরকার। তো এত মশার উৎপাতে আপনি শোবেন কিভাবে? আমরা একটা মশারি কিনে দেব। বললেন, মশারি কেনার টাকা তোমাদের আছে? বলে জি। পিসাব কেবলা বললেন, বাবা তোমরা আমায় মশারি কিনে দিলে মশা আমার আর কামড়াতে পারবে না, আমার দেহের রক্ত তারা আর পান করতে পারবে না। তবে বাবা এটা তোমরা মনে রেখো, আবু বকরের দুপোটা রক্ত যদি মশায় খেয়ে নেয়, তাতে আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না। তবে আমার লিল্লা বোর্ডিংয়ে গরিব দুস্থ এতিম মিসকিনের বাচ্চারা যারা পড়াশোনা করে, ওদের বাপ মা বড় অসহায়, ওদের পিতামাতা বড় গরিব, তারা তাদের বাচ্চাগুলোকে কোরআন আর হাদিস শিখবার আর পড়াবার জন্য আমি আবু বকরের কাছে তারা তাদের বাচ্চাগুলো দিয়ে গেছে। আমি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছি। সন্ধ্যা ঘনিয়ে এসছে, মাগরিবের নামাজের সময় পেরিয়ে গেছে। আজকে রাত্রিবেলাতে মাদ্রাসার বাচ্চাগুলোকে আমি চাল দিয়ে ওদের দুবাটা ভাতের ব্যবস্থা করব। ওদের ভাতের জন্য আজ রাত্রিবেলাতে আমি আবু বকর চাল অন্বেষণ করতে পারিনি, আমি এখনো চালের সংস্থা করতে পারিনি। যে টাকা দিয়ে আবু বকরের মশারি কিনে দেওয়ার কথা বলছিলে, ওই টাকায় আমার মশারি না কিনে আমার মাদ্রাসার বাচ্চা কটার জন্যে আজকে রাত্রিবেলা খাওয়ার জন্যে অন্তত 10টা কেজি চালের ব্যবস্থাটা তোমরা করে দাও। রসুল ইন্তেকাল করছেন নিঃস্ব মিসকিন হালাতে। দাদা পীর কেবলাকে বলা হলো, মশারি কিনে দেই, মশার কামড়ের হাত থেকে বাঁচবেন। বললেন, আমার রক্ত মশাই খেলে ইসলামের ক্ষতি হবে না, বাচ্চাগুলোর যদি রাত্রি খাওয়া দিতে না পারি ওরা পড়বে না, ইসলামের ক্ষতি হবে। আমার মশারি দিতে হবে না বাবা, ওদের একটু রাতের খাবার দুটো চালির ব্যবস্থা করে দাও। এই তো পীর নাকি বলেন? এই তো মুজাদ্দিদ, এই তো কওমের খাদেম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বিদেশি মানুষেরা যখন আসতেন, ওমরকে চেনা যেত না। অনেক বিদেশি রাজা রাজদের প্রতিনিধিরা এসে ওমরের সঙ্গে দেখা করে বলতেন যে আমরা এসছি অমুক সম্রাটের পাঠানো প্রতিনিধি, মদিনার বাদশাহ ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে এসছি, তা আমাদেরকে একটু বলবেন ওমর কোথায় আছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার সঙ্গে বলুন। তা বলছেন, আপনার সঙ্গে বলা যাবে না। বলছেন কেন? বলছে, আমরা
মদিনার বাদশার সঙ্গে কথা বলল। ওমর বললেন লাইসা লানা মালিকুনি, বললেন মদিনার কোনো বাদশা নেই, ওয়ালাকিন লানা খাদিমুন, মদিনার মুসলমানদের জন্য একটা সেবক আছে, একটা খাদেম আছে। হযরত ওমর নিজেকে কখনো বাদশা পরিচয় দিতেন না। খাদিমুল হারামাইন শরীফাইন আল গাজিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ সুলতানুল ইসলাম। খাদিম ওমর নিজেকে বাদশা ভাবতেন না, ভাবতেন না আমাকে আল্লাহ দেশের জনগণের সেবা করে পাঠিয়েছেন। ফুরফুরা পীর সাহেব কেবলা নিজের মশারি না নিয়ে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনে দিতে বললেন। আর আজকের দিনে যদি সেই রকম মাদ্রাসা জলসাতে 500 টাকা যদি কম দেওয়া হয়, বলে কিয়ামতের দিন বুঝে নেব। এ কি আওলাদে মোজাদ্দের না আওলাদে ইবলিস? কালকে আবার হক্কা হবে, আবার শালবাস লাগবে দিনের বেলা। নবী যদি এটা করে থাকেন, ফুরফুরা পীর সাহেব কেবলা যদি এটা করে থাকেন, তাহলে আমরা যদি সেই দাদা পীরের আদর্শের ভক্ত মুরিদ অনুরক্তের দাবিদার হয়ে থাকি, আমরা যদি তার ভক্তির দাবিদার হয়ে থাকি, তাহলে তার নীতি অনুসরণ করে জীবনে কখনো যদি প্রয়োজন হয়ে পড়ে আমার মশারি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনতে আমাদের কুণ্ঠাবোধ হওয়া উচিত নয়। কোনদিন যদি মাদ্রাসার প্রয়োজন হয়ে যায়, তাহলে রজবালির গাড়ি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনে তাদের খাওয়াতে হবে। তবে তো রজবালি দাদা পীরের ভক্ত না হলে ইবলিসের ভক্ত। মাদ্রাসা এমনি চলে না, চুমন্তর ফু দিয়ে মাদ্রাসা চলে না। এর পিছনে সবচেয়ে যেটা বড় জরুরি সেটা হলো আল্লাহর দয়া। তারপরে যেটা দরকার সেটা হলো পরিচালক মণ্ডলী লিল্লাহিয়া। তারপরে যেটা প্রয়োজন সেটা হলো মুসলমানদের নিঃস্বার্থ কোরবানি। এই তিনটের ভিতর দিয়ে একটা প্রতিষ্ঠান পরিচালিত হয়। গালিগালাজ তো প্রচুর শুনেছি, ক্ষতি কিছু হয়েছে আল্লাহর রহমতে? ক্ষতি বরণ। সুতরাং যাতে লাভ হয় সেই ব্যবসা কেউ ছাড়ে, তাই না? কালকে তো আবার কিছু গাল খেতে হবে, তাতে লাভ। এটা তোমার ব্যবসা, তুই গাল দিলে যদি আমার লাভ হয়, তাহলে যা বললি তুই গাল দিস তাই বল। এটা আমার ব্যবসার মূলনীতি। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলকাতার পাক সার্কাসে একে ফজলুল হক সরণিতে যে ঘরেতে উনি ইন্তেকাল করেছিলেন, ওই ঘরের ভিতরে আমি একদিন দেখতে গিয়েছিলাম। আর বসিরহাটের আল্লামার মতন মানুষ তিনি যে ঘরে ইন্তেকাল করেছেন, জীবনে একটা বারের জন্য ঘরটা আমার দেখতে হবে। ওখানে চলে গেলাম। আর ওনার মৃত্যুর রাত্রিতে ওনার সঙ্গী যিনি ছিলেন মরহুম মগফুর হাজী কাসেম আলী সাহেব রহমাহুল্লাহ, বসিরহাটের ত্রিমণি পাড়ায় তারা বাড়ি। আমি যখন আমিনিয়া মাদ্রাসায় পড়তাম, প্রতিদিন বিকাল বেলাতে মরহুম কাসেদ আলী সাহেব হুজুরের কাছে বসে বসে বসিরহাট আল্লামা সম্পর্কে টুকটুক করে কথা উনি বলতেন, আমরা শুনতাম। ওই রাত্রিবেলাতে উনি বসিরহাট আল্লামার সঙ্গী ছিলেন। মরহুম কাসেদ আলী হুজুরের মুখে আমার শোনা আছে, হুজুরের শরীর অত্যন্ত দুর্বল, অসুস্থ ব্যক্তিত্ব। রাত্রিবেলা তায়াম্মুম করে দিলাম, শুয়ে শুয়ে তিনি ঈশান নামাজ আদায় করলেন। আমি বুকের কাছে সোজাসুজি বেডের নিচে বসে আছি। হুজুর বললেন বাবা শুয়ে পড়ো। আমি বললাম হুজুর আপনি ঘুমিয়ে পড়ুন। হুজুর বললেন আমি ঘুমোচ্ছি, তুমিও আমার পাশে শুয়ে পড়ো। হুজুর বেডে শুয়ে আছেন, ঠিক সেই সোজাসুজি পাশে মাটিতে মরহুম কাসেদ আলী হুজুর তিনি বলছেন আমিও ঘুমিয়ে পড়লাম। রাতের একটা অংশ পার করে হুজুর একটু আওয়াজ করলেন, আমাকে ডাকলেন, আমার ঘুম ভাঙল। আমি তাড়াতাড়ি ঠেলে উঠলাম। বললো হুজুর কি বলছেন? বললেন আমাকে একটু ধরো, আমি একটু ইস্তেঞ্জা করব। তো পাত্র ছিল, সেই পাত্রে ইস্তেঞ্জা করালেন, কুলুক করালেন। বললেন আমাকে একটু উজু করিয়ে দাও। তা কোনো রকমে তখন শরীর অত্যন্ত দুর্বল,
ইনি আস্তে আস্তে কোনো রকমে উজুটা করিয়ে দিলেন, দিয়ে শুইয়ে দিয়েছেন। বসার মতো আর গায়ে শক্তি তখন আর নেই। সেই অবস্থায় হুজুর বসে আছেন, শুয়ে আছেন। কাসালি সাহেব বলছেন আমি পাশে বসে আছি। হুজুর ওইভাবে মুখটা কেবলার দিকে দিয়ে নিয়তটা বেঁধে এইভাবে তিনি নামাজ আদায় করলেন। 2-2-4 রাকাত নামাজ পড়লেন। হাতে বললেন তসবিটা কোথায় দাও, তসবিটা দিলেন। এইরকম শুয়ে পড়ে বাঁ হাতের উপরে ডানারটা আছে, ঠিক কাসাদ আলী সাহেব হুজুর যেভাবে দেখিয়েছিলেন। আমার তখন সম্ভবত আমি ক্লাস 9-এ পড়ি। তো বললেন এই তসবিটা টানছেন, একটা করে দানা পড়ছে। আমি দেখলাম, আমিও নামাজ পড়লাম, দেখলাম হুজুর তসবি টানছেন। বলছেন কাসাদ আলী একটু ঘুমিয়ে পড়ো, তুমি একটু ঘুমাও বাবা, তুমি না ঘুমলে তুমি অসুস্থ হয়ে গেলে আমার সেবা করবে কে, ঘুমাও। বললেন আমি ঘুমিয়ে পড়েছি। হুজুর বললেন আমি ঘুমিয়ে পড়েছি। একটু পরেই যেন আমার দেহটা একটা অস্থিরতা হলো, ঘুম ভেঙে উঠলাম। উঠে দেখছি হুজুরের হাতের তসবিটা আর চলছে না, তসবির দানাটা ঘুরে ঘুরে আর পড়ছে না, হাতটা বন্ধ। আমি সঙ্গে সঙ্গে হুজুরের বুকের উপরের কাপড় সরিয়ে দেখলাম পেটের উপরের অংশ আর উঁচু নিচু হচ্ছে না। নাকটাতেও হাত দিয়ে ভালো করে দেখলাম হুজুর পৃথিবীতে আর বেঁচে নাই, তিনি ইন্তেকাল করেছেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছেন। ফুরফুরা শরীফ থেকে আলা হযরত মিজলা হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ তিনিও ছুটে আসলেন পাক সার্কাস ময়দানে। হুজুরের জানাজা নামাজ একটা সুসম্পন্ন হলো। কলকাতায় গাড়ি করে ওনাকে বসিরহাটের মাটিতে নিয়ে আসা হলো। দ্বিতীয় জানাজা বসিরহাটে হবে। যে গাড়িতে করে বসিরহাট আল্লামাকে বসিরহাটে আনা হলো, হুজুরের লাশ মোবারক গাড়ি থেকে নামিয়ে নেওয়া হলো। কিন্তু এই ডেড বডিটা আনার বিনিময়ে গাড়িওয়ালাকে যে পয়সাটা দিতে হবে, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি অতটুকু পরিমাণ পয়সা দুনিয়াতে রেখে কবরে যাননি। লাশ বওয়া গাড়িটার যে ভাড়া দিতে হবে, হুজুরের বাড়িতে খুঁজে 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 গাড়ি ভাড়া দেওয়ার মতন পয়সা জুটেনি। গাড়িওয়ালা অস্থির হয়ে যাচ্ছে, আমার ভাড়া দাও, চলে যাব। ভক্ত মুরিদেরা এ 4 আনা, ও 10 পয়সা, এ 20 পয়সা, ও 8 আনা ভক্তদের দেওয়া চাঁদা তোলা পয়সা দিয়ে বসিরহাট হুজুরের লাশ বহন করা গাড়ির ভাড়া দিতে হয়েছিল। আমি কি ভাবতে পারি না, দাদা হুজুর কেবলার মতো মানুষ, বসিরহাট হুজুর কেবলার মতো মানুষ, এরা রাসূলুল্লাহর যোগ্য ওয়ারিস ছিলেন। তার ইলমের নবী আনা ইলমের যোগ্য অংশীদারিত্ব ছিল বলেই তারা তো দিনের জন্য সবকিছুকে কোরবানি দিয়েছেন। নবীর এই হাদিস, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আল্লাহ আমি মুহাম্মদকে মিসকিন করে বাঁচাও। আল্লাহ আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তুমি গরিব মিসকিন হালাতে তুলে নাও, আর হাসরের মাঠে আল্লাহ আমাকে মিসকিন হালাতে মিসকিন মানুষের সঙ্গে আমার হাসর নাসর করিও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা মনে রাখুন, এতটা কথা বলার পরেতে উপস্থিত জনমণ্ডলী যারা এখানে রয়েছেন, আমি আপনাকে বলতে চাইছি, নবী পকেটে একটু করে সোনা থাকাকালীন তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেননি। ফুরফুরা পীর সাহেব কেবলা নিজের মশারির টাকা দিয়ে গরিব দুস্থ বাচ্চাদের চাল কিনে খাইয়ে দিয়েছিলেন। বসিরহাটের বড় মাওলানা সাহেব যে গাড়িতে চেপে তিনি বাড়িতে এসেছিলেন, তার ডেড বডি বহন করার ভাড়াটা দেওয়ার মতো পয়সা তিনি দুনিয়াতে রেখে ইন্তেকাল করেননি। নবী মিসকিন হালাতে বেঁচেছেন, নবী মিসকিন হালাতে ইন্তেকাল করেছেন। আর হাসরের মাঠে মিসকিন হালাতে, তার মিসকিন হালাতে হাসর নাসর ঘটাবে, এইটা এখনো বাকি আছে। তার মিসকিন হালাতে বেঁচে থাকা, দুনিয়া জীবনে তার শেষ হয়ে গেছে। মিসকিন হালাতে ইন্তেকাল করাটা এটাও তো নবী জীবনে ঘটে গেছে। আর মিসকিনদের সঙ্গে হাসর নাসর করাটা এটা তো এখনো সামনে বেঁচে সামনে রয়েছে। ময়দানে মাশারের কঠিন
সময়েতে উপস্থিত জনমণ্ডলী যদি কারোর মনে হয় আমি মিসকিন হালাতে বাঁচতে চাই, মিসকিন হালাতে মরতে চাই, আর রাসূলুল্লাহর সঙ্গে মিসকিন হালাতে আসরের মাঠে আমি নবীর সঙ্গে আসর করতে চাই, তাহলে আজকের মতো উপস্থিত জনমণ্ডলী যারা রয়েছেন খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসার জন্য দুটো মিলিয়ে ফাতেমা খাদিজা মিলিয়ে প্রায় 1200 বাচ্চা এখানে রয়েছে। 300-400 মতো বাচ্চা সম্পূর্ণ এতিম অসহায়। এদের জন্য আপনাকে মিসকিন হতে হবে, আপনার পকেটের টাকা উজাড় করতে হবে, আপনার হাড়ি চাল এদের জন্য কোরবানি দিতে হবে, আপনার জীবনের বিরাট একটা অর্থবৃত্ত এই এতিম মিসকিনের জন্য আপনাকে কোরবানি দিতে হবে। উপস্থিত জনমণ্ডলী যারা রয়েছেন আল্লাহর হস্তে রাতের মধ্যভাগে আপনাদের কাছে হাত পেতে আমি বলছি, সত্যিকারের অর্থে যাদের মিসকিন হওয়ার ইচ্ছা রয়েছে আর রাসূলুল্লাহর জমাতে মিসকিন হয়ে যাদের হাসর ঘটানোর ইচ্ছা রয়েছে, আমি তাদের জন্য বলছি পাগলের মতো নিজের মিসকিনের পরিচয় দিয়ে পকেটের সব টাকাগুলো এখানে উজাড় করে দিয়ে আগামীকাল যেন লোকের কাছে ধার